আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হলো নাস্তিকদের সম্পর্কে। বর্তমান সময়ে নাস্তিকদের উপদ্রব কিছুটা বেড়ে গেছে। তারা ইসলামের উপর অসংখ্য মিথ্যাচার ছড়িয়ে দিচ্ছে, আর এই বিষয়গুলোর প্রভাব পড়তেছে যারা ইসলাম সম্পর্কে পড়াশোনা করে না, ইসলাম সম্পর্কে যারা চর্চা করে না, তাদের উপর এর প্রভাবটা বেশি পড়তেছে। তারা নাস্তিকদের এই মিথ্যাচারগুলো শুনে কিছুটা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তাই নাস্তিকদের এই প্রশ্নের জবাবগুলো দেওয়ার জন্যই আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আজকে নব্য নাস্তিক ইমরান বিন বশির, যিনি নাকি আগে মুফতি ছিলেন, আর এই ব্যক্তিটি কোরআনে কারিমের কিছু ভুল ধরেছেন। তিনি বলেছেন কোরআনের এমন কিছু আয়াত রয়েছে যেগুলো আল্লাহ তাআলার নয়, সেগুলো নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কথা। আর তিনি এর সম্পর্কে প্রমাণ দিতে গিয়ে সূরাতুজ জারিয়াতের 46 থেকে 50 নং আয়াত তেলাওয়াত করলেন। তিনি সেই আয়াতের মধ্যে কি ভুলটা পেলেন তা আগে আমরা ভিডিও থেকে একটু জেনে নেই। এই কথাটি কি আল্লাহর বাণী হতে পারে? আল্লাহর মুখ নিঃসৃত বাণী, আল্লাহর সরাসরি বাণী হতে পারে? কখনোই না। নিশ্চিত বোঝা যাচ্ছে এটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমি আপনাকে কোরআনের অদ্ভুত কিছু আয়াত শোনাচ্ছি, একটু মনোযোগ দিয়ে আপনি শুনুন। সূরা আয-যারিয়াত 46 নম্বর আয়াত দেখুন। ওয়াকাউমা নূহিম মিন ক্বাবল ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। আল্লাহ বলছেন, আমি ইতিপূর্বে নূহের সম্প্রদায়কে ধ্বংস করেছি, নিশ্চিতই তারা ছিল পাপাচারী সম্প্রদায়। তার পরবর্তী আয়াত, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। এই আকাশকে আমি নিজ হাতে বানিয়েছি, ওয়া ইন্না লামুসিউন, এবং এটিকে আমি সম্প্রসারণকারী, আমি প্রতিনিয়ত এটিকে সম্প্রসারণ করছি। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলছেন, আমি স্বীয় ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং অবশ্যই আমি ব্যাপক ক্ষমতাশালী। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলছেন, আমি ভূমিকে বিছিয়েছি, পৃথিবীকে বিছিয়েছি, আমি কত সুন্দরভাবেই না বিছাতে সক্ষম। ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছেন, আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা হৃদয়ঙ্গম করতে পারো। ব্যতিক্রম অর্থ আছে, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। হ্যাঁ, এখানে উপদেশ গ্রহণের অনেক কিছুই আছে। এই যে কোরআনের সূরা আয-যারিয়াতের 46 নম্বর আয়াত থেকে শুরু করে 49 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এখানে প্রত্যেকটা আয়াতে দেখবেন আল্লাহ নিজে কথা বলছেন। ওকে, ফাইন। তারপরে 50 নম্বর আয়াতটা আপনি একটু পড়ুন, দেখুন, শুনুন। ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। সুতরাং তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আমি তার তরফ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। ব্যাপারটা কেমন হয়ে গেল না? এই কথাটি কি আল্লাহর বাণী হতে পারে? আল্লাহর মুখ নিঃসৃত বাণী, আল্লাহর সরাসরি বাণী হতে পারে? কখনোই না। নিশ্চিত বোঝা যাচ্ছে এটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দেখেন, উনি এখানে বলতেছেন যে ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ধাবিত হও, নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী। তিনি এখানে যে বিষয়টা উল্লেখ করলেন সেটা হলো যে শেষের অংশ, বাক্যের শেষের অংশ বলা হয়েছে ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী। তাই ওনার দাবি হলো এটা আল্লাহ তাআলার কথা নয়, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কথা। তাহলে বোঝা গেল কোরআনে কারিমের মধ্যে সব কথাগুলো আল্লাহ তাআলার নয়, কিছু কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চালিয়ে দিয়েছেন। এটা হচ্ছে তার অভিযোগ, অথচ তার এই অভিযোগটা সম্পূর্ণরূপে মিথ্যা। এখানে তিনি কিন্তু যে আয়াতটি শেষে উল্লেখ করেছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ধাবিত হও, তার মানে এখানে এই ফাফিরু শব্দের আগে কুল শব্দটি উজ্জ্ব রয়েছে। মানে আগে আল্লাহ তাআলা যে সমস্ত বক্তব্যগুলো দিয়েছেন সেই বক্তব্যগুলো দেওয়ার পর বলতেছেন যে কুল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি বলুন, তোমরা আল্লাহ তাআলার দিকে ধাবিত হও, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী। আগের আয়াতগুলো যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, শেষের আয়াতটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, শুধুমাত্র আল্লাহ তাআলার কথা কুল শব্দটি এখানে উজ্জ্ব রয়েছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন, হে রাসূল আপনি বলেন,
যে তোমরা আল্লাহ তাআলার দিকে ধাবিত হও, আর আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী। এখানে কুল শব্দটি উজ্জ্ব রয়েছে, এটা হচ্ছে আরবি ভাষার একটি অলংকার, এটা আরবি ভাষার একটি বৈশিষ্ট্য। আর কোরআনের একটি বৈশিষ্ট্য হলো অল্প কথায় অধিক অর্থ প্রকাশ করে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু ক্ষেত্রে সংক্ষেপ করেছেন। এই আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল শব্দটিকে উজ্জ্ব করেছেন। এটা হচ্ছে একটা ভাষার অলংকার, এটা ভাষার মাধুর্যতা বৃদ্ধি করে। শুধু তাই নয়, এটা কোরআন কারীমের একটি মুজিজা। তাছাড়া এই উজ্জ্ব করার পেছনে আরো অনেকগুলো কারণ রয়েছে, যা বিভিন্ন তাফসীরকারগণ বিভিন্নভাবে উপস্থাপন করেছেন। আর এখানে কুল ইয়া মুহাম্মদ শব্দটি যে উজ্জ্ব রয়েছে, এটা আপনারা পাবেন তাফসীরে জালালাইনের মধ্যে আছে, তাফসীরে কাশফের মধ্যে রয়েছে, যা আমি স্ক্রিনের মধ্যে আপনাদের বোঝার সুবিধার্থে দিয়ে দিচ্ছি। শুধু তাই নয়, অন্যান্য ভাষার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো সেখানেও এরকম কিছু সিস্টেম রয়েছে। যেমন ইংরেজি ভাষাতেও রয়েছে। আমরা যদি বলি যে অনুগ্রহ করে আমাকে একটি কলম দিন, এই বাক্যটা যদি আমরা ইংরেজিতে অনুবাদ করি, তাহলে আমাদের বাংলা ভাষায় যারা আমরা গ্রামার সহকারে অনুবাদ করি, তাহলে কিন্তু আমরা বলবো প্লিজ গিভ মি এ পেন। অথচ ইংরেজরা এই কথাটুকুন শুধুমাত্র বলেন প্লিজ পেন, তারা গিভ মি শব্দটাকে উজ্জ্ব করেন। তার মানে ভাষার মধ্যে কিছু কিছু শব্দ উজ্জ্ব করার ফলে ভাষার অলংকারিত্ব, ভাষার সৌন্দর্য, ভাষার মাধুর্যতা বৃদ্ধি পায়, যেটা বিভিন্ন ভাষার মধ্যে রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কুল শব্দটি উজ্জ্ব করেছেন, যেটা বিভিন্ন তাফসীরকারগণ উল্লেখ করেছেন। আপনারা কি মনে করেন যে নাস্তিক ইমরান বিন বশির এই কথাটুকু জানে না? অবশ্যই সে এর তথ্যটা জানে। যেহেতু তিনি আয়াতটি নিয়ে গবেষণা করেছেন, অবশ্যই এই তথ্যটাও তিনি জানেন। কিন্তু আসল কথা হচ্ছে, তারা মানুষের মধ্যে মিথ্যাচার ছড়িয়ে বিভ্রান্ত করছে। ওনাকে যেভাবেই বোঝানো হোক না কেন, উনি কিন্তু এটা বুঝতে চাইবে না। কারণ হচ্ছে, ঘুমন্ত ব্যক্তিকে সহজেই জাগ্রত করা যায়, কিন্তু যে ব্যক্তি জাগ্রত থেকে ঘুমের ভান করে তাকে কিন্তু জাগ্রত করা যায় না। এখানে নাস্তিক ইমরান বিন বশির এটা জানে যে এখানে কুল শব্দটি উজ্জ্ব রয়েছে, কিন্তু এটাকে তিনি মানুষের সামনে প্রকাশ না করে শুধুমাত্র মানুষের মধ্যে মিথ্যাচার ছড়িয়ে কিছু মানুষকে বিভ্রান্ত করার জন্য তিনি মাঠে নেমেছেন। অথচ এই বিষয়টি তিনি একেবারে পূর্ণরূপে জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাযিনা ইয়ারিফুনাহুম কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে চেনে যেরকম তারা নিজেদের সন্তানদেরকে চেনে। তার মানে ওই সময় কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্পষ্ট রূপে জানতো তিনি আল্লাহ তাআলার নবী, কিন্তু তারপরেও তারা মানত না। আর এই নাস্তিক ইমরান বিন বশির তিনিও কিন্তু এই বিষয়গুলো জানেন, কিন্তু তিনি মিথ্যাচার ছড়াচ্ছেন হয়তোবা কোনো স্বার্থের কারণে। হয়তো তিনি বিশাল অর্থের মাধ্যমে বিক্রি হয়ে গেছেন। কারণ হাদিসের মধ্যে এসেছে, শেষ জামানের মানুষ সকালবেলা মুমিন থাকলে সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আর সামান্য স্বার্থের বিনিময়ে নিজের দিনকে বিক্রি করে দিবে। কেতাবুল ফিতানের মধ্যে হাদিসটি রয়েছে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, যুগে যুগে অসংখ্য নাস্তিক অতিবাহিত হয়েছে ইসলামের উপর, তারা এরকম করে অভিযোগ করেছে, এবং যুগে যুগে অসংখ্য ইসলামিক পণ্ডিত ব্যক্তি, অসংখ্য ইসলামিক স্কলারগণ তাদের জবাব দিয়েছেন সঠিকভাবে। আর বর্তমানে নাস্তিকরা যে সমস্ত মিথ্যাচার ছড়াচ্ছে, তাদেরও সকল প্রশ্নের জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটিতে লাইক দিয়ে একটু বন্ধুদের মাঝে অনুগ্রহ করে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।